খিরে জামান, অনেক দিন পর তোর বাসায় আসলাম, কিন্তু তোকে দেখে মনে হচ্ছে তুই বেশ ক্লান্ত। অফিসের কাজ কি ইদানিং বেশি বেড়ে গেছে? সারাদিন শুধু মিটিং আর প্রজেক্ট ডেডলাইন নিয়ে দৌড়াদৌড়ি, নিজের জন্য একটু সময় বের করাও কঠিন হয়ে পড়েছে। তোর খবর কি? তোর ব্যাংকে চাকরি তো বেশ আরামের হওয়ার কথা। বাইরে থেকে আরামের মনে হলেও আসলে তা নয় রে। এখন তো ইকোনমির অবস্থা বুঝতেই পারছিস, সারাদিন ক্লায়েন্ট সামলানো আর নতুন ইনভেস্টমেন্ট স্কিম নিয়ে পড়ে থাকতে হয়। তবে হ্যাঁ, কাজ শেষে বাসায় ফিরলে ল্যাপটপটা আর খুলতে হয় না, এই যে শান্তি। আচ্ছা শফিক, তুই তো ব্যাংকে আছিস, একটা পরামর্শ দে তো। আমি ভাবছি এখন থেকে কিছু টাকা কোথাও ইনভেস্ট করব। শুধু সেভিংস অ্যাকাউন্টে টাকা রেখে তো লাভ নেই, ইনফ্লেশনের কারণে টাকার মান দিন দিন কমছে। তুই ভবিষ্যতে কোথায় ইনভেস্ট করার কথা ভাবছিস? হ্যাঁ, একদম ঠিক ধরেছিস। আমিও নিজে কিছু প্ল্যান করছি। দেখ, বর্তমানে কয়েকটা জায়গা বেশ ভালো। মিউচুয়াল ফান্ড, যারা শেয়ার বাজার খুব ভালো বোঝে না তাদের জন্য এটা সেরা। প্রফেশনালরা তোর টাকা ম্যানেজ করবে। জমি বা রিয়েল এস্টেট, শহরের আশেপাশে ছোট কোনো প্লট কিনে রাখতে পারলে দীর্ঘমেয়াদে এর চেয়ে ভালো রিটার্ন আর কিছুতেই নেই। তবে এতে বড় অঙ্কের টাকা লাগে। ডিজিটাল গোল্ড বা সঞ্চয়পত্র, ঝুঁকি একদম কমাতে চাইলে সরকারি সঞ্চয়পত্র এখনও বেশ নির্ভরযোগ্য। আমি আসলে চাচ্ছিলাম এমন কোথাও ইনভেস্ট করতে যেখানে ঝুঁকি একটু কম কিন্তু রিটার্ন মোটামুটি ভালো। শেয়ার বাজারে ঢোকার সাহস পাচ্ছি না, কারণ ওটা অনেক সময় দিতে হয়। তাহলে তুই ব্লু চিপ স্টক বা ইন্ডেক্স ফান্ডে অল্প অল্প করে এসআইপি শুরু করতে পারিস। প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা কাটবে, এতে তোর ওপর চাপও পড়বে না, আবার দীর্ঘমেয়াদে ভালো একটা অঙ্ক জমবে। আইডিয়াটা মন্দ না। আসলে আমরা যেভাবে খাটছি, একটা সময় তো শরীর আর টানবে না, তখন যেন এই ইনভেস্টমেন্টগুলোই আমাদের প্যাসিভ ইনকাম হিসেবে কাজ করে। ঠিক তাই, আগে মানুষ শুধু সঞ্চয় করত, এখন সময় এসেছে স্মার্টলি ইনভেস্ট করার। চল, চা খেতে খেতে এই নিয়ে আরও বিস্তারিত আলাপ করি।